নমস্কার। এখন আমি যেটা করছি সেটা আমার হাতের উপরে মাটি রেখে মাটিটা কেমন সাইজে আকার করছি দেখো। কারণ আমি এটা দিয়ে এখন মুখ তুলবো। মুখের ছাঁচের উপরে মাটিটা কিভাবে নিতে হয় সেটা আমি প্রথমেই দেখিয়ে দিলাম। এরপর আমি মুখের ছাঁচের উপর মাটিটা রেখে আমি যেহেতু এই ছাঁচটা একটু অন্য ধরনের দেখতে পাচ্ছ তোমরা, তার কারণ এই ছাঁচটা খুবই ছোট মুখ। আমি এখন দুটো ৬ আঙুল সাইজের মুখ এবং একটা ৪ আঙুল সাইজের মুখ আমি ছাঁচ থেকে তুলে নিয়ে এগুলো রিসাইজ করব এবং মেজে সাইজ করে এগুলো খুব সূক্ষ্মভাবে মেজে পরিষ্কার করে আবার নতুন করে ছাঁচ তৈরি করব। তো সেই জন্য আমি মুখগুলো তিনটেই তুলব। একটা একটা করে তিনটে মুখের ভিতরেই ছাঁচের ভিতরেই আমি যে মাটিটা আমি নিয়েছি এটা কালো এঁটেল মাটি, পিওর এঁটেল মাটি। এটা দিয়ে মুখটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা যায়। সেই কারণেই আমি মুখগুলো একটা একটা করে তুলে নিয়ে বন্ধুরা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই মুখগুলো কিন্তু আমি আবার রিসাইজ করব, আবার মেজে মুখগুলোকে একটা সুন্দর গঠনে আনার চেষ্টা করব। তো মুখগুলো তোমরা দেখো এখন কেমন লাগছে, ভালো করে দেখাবো একদম কাছে এনে। হ্যাঁ, এই মুখগুলো আমি আবার পুনরায় ছাঁচ তৈরি করব, সেই কারণে মুখগুলো তিনটে আমি তুললাম। ভালো থেকো বন্ধুরা, টাটা, বাই।